আমরা এখন সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কথা বলবো। আমি এর আগেও বলেছিলাম সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে একটা রিয়েকশন হওয়ার জন্য সর্বনিম্ন বা মিনিমাম যে এনার্জিটা লাগে সেটাকে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভেশন এনার্জি। এখন এখানে হচ্ছে আমরা এটা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো তার জন্য আমি হচ্ছে একটা রিয়েকশন নিলাম, এক্সাম্পল রিয়েকশন। যেমন সাপোজ ধরো এ বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস হচ্ছে বিসি। এখানে কি আছে, এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে প্লাস সি। তো এখানে যেটা হবে এ আর বি এর বন্ড ভেঙে যাবে, তৈরি হবে হচ্ছে এ প্লাস বিসি। এখানে বি আর সি এর মধ্যে নতুন বন্ড তৈরি হয়েছে। তোমরা একটা স্ট্যান্ডার্ডে কী করতা, একটা বন্ধন শক্তি বা হচ্ছে বন্ড এনার্জি বের করতে, তাই না? মানে একটা রিয়েকশনের এই পাশে টোটাল কী বের করতা, বন্ধন শক্তি বা বন্ড এনার্জি, আবার এ পাশে বের করতা বন্ধন শক্তি বা হচ্ছে বন্ড এনার্জি, দেন মাইনাস করতাম। যদি মাইনাস করে ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ পেতাম, তার মানে এটা হচ্ছে কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন। আর ডেলে যদি পজিটিভ পেতাম তাহলে কি হতো, তাপহারী বিক্রিয়া বা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তাই না? তো সেটাকে আমরা এখন একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। এখন খেয়াল করে দেখো, এই যে এই বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের কি রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট। এখন এটা হচ্ছে আমার রিয়েক্টেন্ট বা হচ্ছে বিক্রিয়ক। এখন তার এনার্জি হচ্ছে এতটুকু। আমরা এখানে ওয়াই এক্স বরাবর নিয়েছি এনার্জি, আর এক্স বরাবর নিয়েছি হচ্ছে রিয়েকশন প্রসেস, মানে কতটুকু রিয়েকশন শেষ হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে বিক্রিয়ক মানে হচ্ছে রিয়েক্টেন্ট, আর এখানে হচ্ছে উৎপাদ এ প্লাস বিসি। এখন রিয়েক্টেন্ট তার এনার্জি হচ্ছে আমি ধরলাম E1, কত ধরলাম E1, আর উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট তার এনার্জি ধরলাম হচ্ছে আমি ধরো E2, এইটুক। এখন খেয়াল করে দেখো, তোমাকে যদি এ বি প্লাস সি থেকে এ প্লাস বিসিতে আসতে হয়, তোমাকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই এই যে এ আর বি এর মধ্যে বন্ড ভাঙতে হবে, তাই না? বন্ড ভাঙতে হবে। এরপর আবার কি হবে, বি আর সি এর মধ্যে কি তৈরি হবে, একটা বন্ড তৈরি হবে। এখন তোমরা কিন্তু জানার কথা যে বন্ড ভাঙতে কী লাগে, এনার্জি লাগে। আর বন্ড তৈরি হলে কি হয়, এনার্জি রিলিজ হয়, মানে তার এনার্জি দিয়ে দিবে। তো বন্ড ভাঙার জন্য প্রথমে তোমার কি লাগবে, এনার্জি লাগবে, তাই না? তার মানে বলতে পারি এই রিয়েকশনটা শুরু করার জন্য তোমার এনার্জি দেওয়া লাগবে। এখন কতটুকু দেওয়া লাগবে, এই যে এইটুকু দেওয়া লাগবে, সেটা আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, তাই না? তো এখানে গিয়ে যেটা হবে, এখানে গিয়ে এ এর সাথে বি এর বন্ডটা ভাঙবে, আর বি এর সাথে সি এর কী হবে, বন্ড তৈরি হবে। এখন যখন এ এর সাথে বি এর বন্ড ভেঙে যাবে আর বি এর সাথে সি এর বন্ড তৈরি হবে, যখন বি এর সাথে সি এর বন্ড তৈরি হবে তখন কিন্তু কী হবে, এনার্জি রিলিজ হবে। তো রিলিজ করে তারা এখান থেকে কী হবে, নেমে যাবে। এখন তারা যে নেমে যাবে, তারা যদি রিয়েক্টেন্ট বা হচ্ছে বিক্রিয়ক থেকে বেশি পরিমাণে নেমে যায়, তাহলে কী হবে, তারা কিন্তু কিছু এনার্জি রিলিজ করবে আলটিমেটলি। যেমন আমি ধরলাম যে E1 মানে বিক্রিয়ক, তার এনার্জি হচ্ছে ধরো 100, আর E2 তার এনার্জি ধরো 80। তার মানে বিক্রিয়া হওয়ার আগে এখানে এনার্জি কত ছিল, বিক্রিয়ক বা রিয়েক্টেন্টের মধ্যে এনার্জি ছিল হচ্ছে 100, আর বিক্রিয়া হওয়ার পরে প্রোডাক্টের মধ্যে এনার্জি হচ্ছে কত, 80। তাহলে 100 আর হচ্ছে 80, এদের মধ্যে ডিফারেন্সটা কত, 20, তাই না? তাহলে এই 20 জুল এনার্জি সে কী করবে, ইমিট করবে। মানে তার জন্য ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের -20 জুল, এতটুকু সে কী করবে, ইমিট করবে। সো এইটুকু হচ্ছে তার জন্য আমাদের ডেল এইচ। আর এটা হচ্ছে কি একটা এক্সোথার্মিক রিয়াকশন, কারণ সে কী করছে, সে এনার্জি ইমিট করছে। কতটুকু এনার্জি ইমিট করছে, এতটুকু ইমিট করছে। এবার আসি এখানে সক্রিয়ণ শক্তি বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা। যেহেতু রিয়াকশনটা হওয়ার জন্য আমার এইটুকু পর্যন্ত ওঠা লাগবে। এখন আমি যে এইটুকু পর্যন্ত উঠবো, কোত্থেকে উঠবো এইটুকু পর্যন্ত, একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু ইনিশিয়ালি এতটুকু এনার্জি আছে, তাই না? আমরা এখন এখানে আছি, মানে আমরা বিক্রিয়ক দিয়ে বা রিয়েক্টেন্ট দিয়ে এটা শুরু করব। সো এখান থেকে আমার এতটুকু পর্যন্ত ওঠা লাগবে। সো যেটা করতে হবে, আমার অ্যাক্টিভেশন এনার্জি হবে এতটুকু, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি EA। তো আমি এখানে লিখব যে EA, যেটা কিনা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে একটা রিয়েকশন হওয়ার জন্য মিনিমাম যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। আর দেখো, এই যে আমাদের রিয়েক্টেন্ট আর প্রোডাক্ট, এদের যে এনার্জি ডিফারেন্স, এতটুকু এনার্জি সে কী করবে, ছেড়ে দিবে। কারণ প্রোডাক্ট সে কী করবে, প্রোডাক্ট রিয়েক্টেন্টের নিচের দিকে চলে আসবে। সো সে কী করবে, কিছু এনার্জি ইমিট করবে। এবার যদি আমরা এখানে আসি,
এখানে এই জায়গায় হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট, মানে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি হচ্ছে E1 আর আমাদের প্রোডাক্ট তার এনার্জি হচ্ছে আমাদের E2, তাই না? এখন আমাদের এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য কতটুকু এনার্জি দেওয়া লাগবে? এখানে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জির জন্য আমার কোথায় যেতে হবে? এই পর্যন্ত উঠতে হবে, কারণ এখানে এসে কী হবে, এর সাথে বি এর বন্ডটা ভাঙবে আর বি এর সাথে সি এর বন্ড কী হবে, তৈরি হবে, তাই না? সো আমার এখানে রিঅ্যাকশনটা হওয়ার জন্য কতটুকু এনার্জি দেওয়া লাগবে? এনার্জি দেওয়া লাগবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? এইখান থেকে এই পর্যন্ত আমার ওঠা লাগবে, কারণ রিঅ্যাকট্যান্ট হচ্ছে এইখানে। সো আমার এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের ইএ, মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, তাই না? আচ্ছা, এবার আসি এখানে আমাদের কতটুকু এনার্জি রিলিজ হবে বা হচ্ছে ইমিট হবে। তো এখানে কি এনার্জি রিলিজ হবে বা নাকি তোমার হচ্ছে শোষিত হবে, তোমাকে নিয়ে নিবে আর কি। তো খেয়াল করে দেখো E1 E2, তো E1 থেকে তোমার কিন্তু এতটুকু এনার্জি দিয়ে উপরে উঠতে হলো। এখন যতটুকু এনার্জি দিয়ে তুমি উপরে উঠলা তার সবটুকু কিন্তু কি হয় নাই, সবটুকু রিলিজ হয় নাই। তুমি এনার্জি কতটুকু দিলা এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু সে কতটুকু নামলো এখান থেকে কিন্তু এতটুকু নামে নাই বা তার থেকে নিচে নামে নাই, সেইখান থেকে এতটুকু নামলো। তার মানে তুমি তাকে যতটুকু এনার্জি দিলা তার মধ্যে কিছু এনার্জি কী হবে, তার ভিতরে থেকে যাবে। সো যেটা হবে এখানে কতটুকু হচ্ছে আমাদের এনার্জি হবে, এতটুকু, মানে এতটুকু এনার্জি তার মধ্যে কি হবে, থেকে যাবে, তাই না? সো যেটা হবে এখানে আমাদের ডেল এইচ হবে কি, ডেল এইচ হবে পজিটিভ, মানে এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা হচ্ছে আমরা যেটাকে বলতে পারি একটা তাপহারী বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া আর হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। কারণ কেন সে কেন তাপ উৎপন্ন করবে? কারণ আমরা যতটুকু এনার্জি তাকে দিলাম তার থেকে বেশি এনার্জি কী করবে, রিলিজ করবে। তাহলে এই দুজনের যে পার্থক্য যতটুকু, অতটুকু এনার্জি কী করব, অতটুকু এনার্জি হচ্ছে আমরা এখান থেকে পাবো, তাই না? কারণ তার এনার্জি হচ্ছে বিক্রিয়ক থেকে আরও কোথায় নেমে গেল, নিচে নেমে গেল, আর এখানে সে বিক্রিয়ক থেকে আরও উপরে উঠে গেল। মানে সে সোজা কথা, তুমি যদি এই দুটো খেয়াল করো, সে কিন্তু কিছু এনার্জি রিসিভ করে, কিছু এনার্জি তার মধ্যে রিসিভ করে সে আরও উপরে উঠে গেল। তার মানে এখানে তোমাকে বন্ধনটা ভাঙতে যতটুকু এনার্জি লাগে, বন্ধন ভাঙতে যতটুকু এনার্জি লাগে তার থেকে কম এনার্জি সে তোমাকে ফিরিয়ে দেয়। তুমি ভাবো এটাকে চিন্তা করতে পারো। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, সেটা আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো অনেক সময় মাঝে মধ্যে এক্সামে তোমাকে এইখান থেকে গ্রাফ দিয়ে তোমাকে কিছু ইনফরমেশন দিবে, সেখান থেকে ম্যাথ করতে হতে পারে। তো আমাদের নেক্সট টপিক হবে হচ্ছে রিঅ্যাকশন হওয়ার জন্য সংঘর্ষ তত্ত্ব, মানে হচ্ছে কলিউশন থিওরি। আমি আগে বলেছিলাম একটা রিঅ্যাকশন হওয়ার জন্য 3টা সংঘর্ষ তত্ত্ব বা কলিউশন থিওরি আছে, যে সংঘর্ষ হওয়া লাগবে, তারপর হচ্ছে একটা স্পেসিফিক ডিরেকশনে হওয়া লাগবে, তারপর হচ্ছে একটা স্পেসিফিক এনার্জি নিয়ে হওয়া লাগবে। একটা স্পেসিফিক এনার্জি না থাকলে কিন্তু রাইট ডিরেকশনের সংঘর্ষ বা কলিউশন হওয়ার পরেও কিন্তু রিঅ্যাকশনটা হবে না। তো আমরা এখন সেই সংঘর্ষ তত্ত্ব দেখব বা হচ্ছে কলিউশন থিওরি দেখব।